হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। আমি আজকে তোমাদের সামনে এই মাসের জব ভ্যাকান্সির ভিডিওটা করতে করতে চলেছি। অর্থাৎ এপ্রিল মাসে যে সমস্ত জব ভ্যাকান্সিগুলোর ফর্ম ফিল আপ চলছে সেইটা আমি তোমাদের সামনে অ্যাট এ গ্লান্স তুলে ধরছি। যারা যারা ফ্রেশার্স আছো, জব সিকার আছো, তারা এই সমস্ত ফর্মগুলো অ্যাপ্লাই করতে পারো, দেখে নাও। আর আজ এই ভ্যাকান্সিতে তোমাদের 10th গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ফর্ম রয়েছে। আমি এক এক করে তোমাদের সামনে দেখাচ্ছি যে এই মাসে কি কি ফর্ম ফিল আপ চলছে, তাহলে তোমরা বুঝতে পারবে প্রত্যেকেই। যেমন ধরো ফার্স্টে যেটা বলছি, যে ফার্স্ট যে কোম্পানিটা দেখতে পাচ্ছ, এমএফএল রিক্রুটমেন্ট। এমএফএল মানে হচ্ছে মাদ্রাজ ফার্টিলাইজার্স লিমিটেড। মাদ্রাজ ফার্টিলাইজার্স লিমিটেড এটা একটা গভর্নমেন্ট পিএসইউ। এটা মানালি, চেন্নাইতে অবস্থিত। এরা অ্যামোনিয়া, ইউরিয়া কমপ্লেক্স, বায়োসার এগুলো উৎপাদন করে। এখানে কিছু ভ্যাকান্সি বেরিয়েছে, যেমন ভ্যাকান্সির পোস্টগুলোর নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেনি, টেকনিশিয়ান, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। যে শূন্য পদগুলো আছে, যেমন অপারেশনে 28টা পোস্ট আছে, মেকানিক্যালে 5টা ভ্যাকান্সি আছে, ইলেকট্রিক্যালে 3টে আছে, ইনস্ট্রুমেন্টেশনে 2টো ভ্যাকান্সি আছে, ওয়েল্ডার 2টো, রিগার 1টা, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট 2টো। এবার দেখে নাও যে এই ভ্যাকান্সিগুলোর জন্য কিরকম যোগ্যতা লাগবে। চলো দেখে নিই। যেমন বলছে এমএফএল, যেটা বলছে, যেটা ডিপ্লোমা যেটা লাগবে, ডিপ্লোমা ইন কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো ডিপ্লোমা লেভেলের জব ভ্যাকান্সিগুলোর জন্য। আর ওয়েল্ডার যেটা, তার জন্য আইটিআই লাগবে ওয়েল্ডারে যদি অ্যাপ্লাই করতে চাও। ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স হওয়া যায়, ফুল টাইম, কোনো রেগুলার কোর্স হওয়া যায়, কোনো মানে ডিস্টেন্স লার্নিং কোর্স কিন্তু অ্যালাউ নয়, এটা বলে মেনশন করে দিয়েছে এখানে। আর বয়স হতে হবে কিন্তু এই ভ্যাকান্সিগুলোর জন্য 18 থেকে 26 বছর। স্যালারি থাকবে 21,000 থেকে 24,000 মতন মান্থলি স্যালারি থাকবে। সিলেকশনটা হবে সিবিটি হবে, তারপরে স্কিল টেস্ট, এই দুটো প্রসেসের মাধ্যমে হবে। আর একটা কথা ইম্পর্টেন্ট, যেটা এখানে, যে এমএফএল মাদ্রাজ ফার্টিলাইজার্সে যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে 2024-25 সালের পাস আউট হতে হবে কিন্তু। ওকে। আর এবার এখানে কিন্তু মানে এখানে কিন্তু চেন্নাইতেই কিন্তু এই জবটা হবে, বা যে কোনো জায়গায় হতে পারে জব, কিন্তু চেন্নাইতে হচ্ছে মেন ইউনিট। আরও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে এমএফএলে দেখো যে সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্ট বা স্কিল টেস্ট হবে, এগুলোর প্যাটার্নটা দেখে নাও তোমরা। যে এক্সাম যেটা হবে সিবিটি প্যাটার্ন, সেটা 90 মিনিটের এক্সাম হবে। পার্ট 1, পার্ট 2, দুটো পার্ট থাকবে। 30টা কোয়েশ্চেন থাকবে অ্যাপটিটিউড টেস্টে, আর সাবজেক্ট টেস্টের জন্য মানে টেকনিক্যাল টেস্ট থেকে 60টা কোয়েশ্চেন থাকবে। টোটাল 90টা কোয়েশ্চেন থাকবে, 90 মিনিট টাইম থাকবে। নেগেটিভ মার্কিং থাকবে, কিন্তু সেটা এখনো বলেনি কত। আর এটা কিন্তু পুরোটাই কিন্তু মানে এক্সামটা পুরোটাই হবে। এক্সাম সেন্টার, যেটা অনেকেরই প্রশ্ন থাকে কোথায়, এক্সাম সেন্টার কিন্তু তামিলনাড়ুতে কিন্তু পরীক্ষা হবে, এটা বলে রাখছি, তামিলনাড়ুতে পরীক্ষা হবে। অ্যাপ্লিকেশন ফিজ সেটা হচ্ছে যে এখানে 500 টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ। যথারীতি SC, ST, PWD, SM ক্যান্ডিডেটের জন্য ফিজ এক্সেমটেড আছে। আর এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা থাকবে রিটেনে, ইংলিশে মানে যেটা রিটেনে থাকবে, সেটা হচ্ছে জেনারেল, ওবিসি বা ইডাব্লিউএস দের ক্যান্ডিডেটদের জন্য 50%, আর SC, ST, PWD ক্যান্ডিডেটদের জন্য 40%। তো এই ফর্মটা যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, তাহলে অ্যাপ্লিকেশনের লিঙ্কটা আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। চলে যাচ্ছে আমি পরের ভ্যাকান্সিটা। দেখো লেখা আছে BSNL সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি রিক্রুটমেন্ট। এটা কিন্তু অনেক দিন আগে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল, সেই 5 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। লাস্ট ডেট কিন্তু এক্সটেন্ড করে এখন 15 এপ্রিল 2026 লাস্ট ডেট। তো সুতরাং এটা এক্সটেন্ডেড হয়েছে। যদি কেউ এখনো অ্যাপ্লাই না করে থাকো, এলিজিবিলিটি আছে, তাহলে সে অ্যাপ্লাই করো। অবশ্যই কোয়ালিফিকেশন লাগবে, টেলিকম সেক্টর আছে, সেখানে BE BTech থাকলেই হবে। BE BTech যে কোনো কোর ব্রাঞ্চ, মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, এই সমস্ত বিভিন্ন ব্রাঞ্চ থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এখানে। আর এখানে একটা বন্ড আছে, 9 লাখ টাকার বন্ড, 5 বছর সার্ভিস করতে হবে। এক্সামিনেশনটা সিবিটি ডেট এখনো অ্যানাউন্স হয়নি। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে, ইডাব্লিউএস, ওবিসি, জেনারেল ক্যান্ডিডেটের জন্য 2500 টাকা, এবং SC, ST ক্যান্ডিডেটদের জন্য 1250 টাকা। তো তোমরা যদি এটার ডিটেলস জানতে চাও, তাহলে আমাদের কিন্তু এই ইউটিউব চ্যানেলের একটা ডিটেলস ভিডিও আছে, সিলেবাস সম্পর্কেও ডিটেল ভিডিও আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি পরের ভ্যাকান্সিটা যাচ্ছি। দেখো, যেটা এর পরের ভ্যাকান্সি, এটা হচ্ছে দিল্লি জল বোর্ডে ভ্যাকান্সি, নিটকন DJB, মানে দিল্লি জল বোর্ড রিক্রুটমেন্ট, ঠিক আছে, DJB। এখানে এটার অর্গানাইজেশনটা হচ্ছে মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর আন্ডার নিউ দিল্লি, ঠিক আছে। কিন্তু এই জবটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস জব। নিটকন এটা কন্ট্রাক্ট বেসিস জব। এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে 80টা ভ্যাকান্সি আছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল আর মেকানিক্যালে 20টা ভ্যাকান্সি আছে। ওকে। তো এটা সম্পর্কে ডিটেলস আরেকটু দেখে নাও। এই যে চাকরিটার কথা বললাম, এখানে সিভিলে
এবং ইলেকট্রিক্যালে ভ্যাকান্সি আছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যালে। যদি সিভিলে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে ডিপ্লোমা থাকতে হবে 60% এবং 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে, অথবা কেউ যদি বিটেক থাকে তাহলে তার ডিগ্রিতে 60% মার্কস থাকলে হবে, এবং সেক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও হবে বা 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলেও হবে, 0 to 1 ইয়ার এক্সপিরিয়েন্স যদি ডিগ্রি থেকে অ্যাপ্লাই করো। আর এক্সপিরিয়েন্সটা বলা হচ্ছে জেনারেলি গভর্নমেন্ট, পিএসইউ এবং সেক্টরেই কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এই ফর্মটা অ্যাপ্লাই করতে গেলে এজ লিমিট হতে হবে 18 থেকে 30 বছর, 18 থেকে 30 বছর হতে হবে। আচ্ছা, এবার দেখো এখানে সিলেকশন প্রসেস যেটা বলেছে যে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে শর্ট লিস্টিং হবে, তারপরে ডিভি, তারপরে ইন্টারাকশন বা ডিভি ইন্টারাকশন বলতে ইন্টারভিউ মতনই হবে একটা, এবং তারপরে মেডিকেল হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এটা অ্যাপ্লাই হবে। যদি তোমরা কেউ অ্যাপ্লাই করতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আচ্ছা, দিল্লি জল বোর্ড নিটকনেরই এক্সাম প্যাটার্নটা এবার দেখে নাও, যে সিবিটি হবে, একটাই সিবিটি হবে, তারপরেই ডিভি হবে। তো সিবিটিতে কি থাকছে, সিবিটি এক্সামের প্যাটার্নটা হচ্ছে এটা 60 মিনিটের পরীক্ষা হবে, রিজনিং 15টা থাকবে, অ্যাপটিটিউড 15টা, ইংলিশ 15টা, জেনারেল অ্যাওয়ারনেস 15টা, টেকনিক্যাল 40টা। ঠিক আছে, টোটাল কিন্তু এখানে কিন্তু 100টা টোটাল কোয়েশ্চেন থাকবে, কিন্তু টাইম থাকবে কিন্তু 60 মিনিট। ঠিক আছে, টাইম থাকবে 60 মিনিট। অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে, জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 885 টাকা লাগছে, এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 531 রুপিস লাগছে। এই ফর্ম ফিল আপটা লাস্ট ডেট কিন্তু 8 এপ্রিল, লাস্ট ডেট 8 এপ্রিল, আর সিবিটি ডেটও বলে দিয়েছে ওরা 12 এপ্রিল 2026 টেন্টেটিভলি এরকম হবে। আর এক্সাম লোকেশনটা যারা, এটা কিন্তু দিল্লিতে হবে পরীক্ষা। ঠিক আছে, দিল্লিতে হবে, মানে খুব শর্ট ডিউরেশনের জন্য। 8 এপ্রিল কিন্তু লাস্ট ডেট। পরেরটায় চলে যাচ্ছি। নেক্সট যে চাকরিটা আছে রাইটস অ্যাসিস্ট্যান্ট এইচআর, রাইটসে এটা এই ফর্ম ফিল আপটার লাস্ট ডেট 27 এপ্রিল। এখানে ফ্রেশাররা অ্যাপ্লিকেবল, ফ্রেশার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে ফ্রেশার থাকলেই হবে। রাইটস অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এটা ডিগ্রি থাকলেই হবে। টোটাল এখানে 15টা ভ্যাকান্সি আছে, আর ম্যাক্সিমাম এজ লিমিট 30 ইয়ার্স হতে হবে। ফর্ম ফিল আপের ফিস লাগবে 300 টাকা। ডিটেলস তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাডভার্টাইজমেন্টটা এবং তার সাথে লিঙ্কটা, অ্যাপ্লাই লিঙ্কটা পেয়ে যাবে। পরের ভ্যাকান্সিটা যাচ্ছি, যেটা 5 নম্বর, এটা হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ডে। এটাও কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস অ্যাপ্লাই করতে পারবে, সেই জন্য আমি এই ভ্যাকান্সিটাও দেখাচ্ছি। এটা আন্দামান নিকোবর আইল্যান্ডের ফরেস্ট ডিপার্টমেন্টের ভ্যাকান্সি। পোস্টের নাম হচ্ছে মজদুর। ওকে, মজদুর। এখানে যেটা বলা হচ্ছে যে দেখে নাও ভ্যাকান্সিটার ব্যাপারে ডিটেলস, যে এটা কিন্তু টোটাল ভ্যাকান্সি আছে 196টা। ঠিক আছে, গ্রুপ সি পোস্টের ভ্যাকান্সি এটা, এবং লেভেল 1-এর ভ্যাকান্সি। কোয়ালিফিকেশন তার জন্য লাগবে 10th পাস প্লাস মাস্ট কোয়ালিফাই ফিজিক্যাল টেস্ট, মানে ফিজিক্যাল ফিটনেস কিন্তু থাকতে হবে, কিন্তু ফিজিক্যাল ফিটনেস পরীক্ষায় কিন্তু পাস করে থাকতে হবে। এজ লিমিট যেটা বলা হচ্ছে 18 থেকে 33 বছর ফর মেল, এবং 18 to 38 ইয়ার্স ফর ফিমেলদের জন্য, অ্যাজ অন 6 মে 2026। আচ্ছা, এবার অ্যাপ্লাই ডেট যেটা, এই ফর্ম ফিল আপটা 23 মার্চ থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপটা চলবে 6 মে অবধি। এটা স্যালারি লেভেল 1 স্ট্যান্ডার্ডের স্যালারি হবে। ফিজ, অ্যাপ্লিকেশন ফিজ লাগবে 100 টাকা, এবং উমেন এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না। আর আদার স্টেট থেকে তোমরা যদি অ্যাপ্লাই করো, মানে আন্দামান নিকোবর আইল্যান্ডের থেকে তো নয়, যারা আদার জায়গা থেকে অ্যাপ্লাই করো সবাই ইউআর হিসেবে অ্যাপ্লাই করতে পারবে এটা থেকে। ঠিক আছে, 100 টাকা ফিজ লাগছে। আর ফর্ম ফিল আপটার লাস্ট, মানে এটা যেটা বলা হচ্ছে যে লাস্ট ডেট কিন্তু এখানে বলা হয়েছে 6 মে অবধি। নেক্সট পরেরটায় মানে এবার এখানে একটু দেখে নিচ্ছি যে এই আন্দামান নিকোবর এখানে করতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। কি কি ডকুমেন্ট লাগবে দেখে নাও। মাধ্যমিক বা পাস অথবা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই সার্টিফিকেট লাগবে, আর অবশ্যই ট্রেড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং শারীরিকভাবে ফিট থাকতে হবে কিন্তু। ঠিক আছে, আর র্যাফটম্যান বলে যে একটা পোস্ট আছে, সেখানে সাঁতার বা ডাইভিং জানতে হবে। আর অগ্রাধিকার আছে, একটা প্রেফারেন্স আছে, কিন্তু সেটা ম্যান্ডেটারি নয়। সেটা হচ্ছে যে সবাইকেই হিন্দি ভাষার, মানে মাস্ট হ্যাভ নলেজ ইন হিন্দি ভাষায় কিন্তু জ্ঞান থাকতে হবে। হিন্দি ভাষার জ্ঞান থাকলে তবে সে অগ্রাধিকার পাবে। আর এটা চাকরিটা আন্দামান নিকোবরেই হচ্ছে। নেক্সট পরেরটায় যাচ্ছি। আচ্ছা, এই পোস্টটা দেখো, এটা 6 নম্বর ভ্যাকান্সি, যেটা বলা হচ্ছে আইজিএম অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট, এসপিএমসিআইএল অর্থাৎ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এখানে টোটাল ভ্যাকান্সি 94টা ভ্যাকান্সি বেরিয়েছে, রিসেন্ট এই ভ্যাকান্সিটা বেশি বেরিয়েছে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 25 বছর। যে পোস্টগুলো আছে, টেকনিশিয়ানের জন্য 18 থেকে 25 বছর, অ্যাসিস্ট্যান্ট এনগ্রেভারের জন্য 18 থেকে 28 বছর, সুপারভাইজার পোস্টের জন্য 18 থেকে 30 বছর। এই
যোগ্য, মানে এই বয়সে এই সব পদে অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে 28 মার্চ থেকে, চলবে 27 এপ্রিল পর্যন্ত। স্যালারি বলা হচ্ছে 18,000 থেকে 95,910 প্লাস অ্যালাওয়েন্স থাকবে তার সাথে। আচ্ছা, এছাড়াও অ্যাপ্লিকেশন ফিজ লাগবে ইউআর ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের জন্য তো 1000 রুপিস লাগছে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 200 রুপিস লাগছে। আর এখানে কিন্তু একটা বন্ড আছে সুপারভাইজার পোস্টের জন্য, যারা সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু 2 লাখ টাকার একটা বন্ড সাইন করতে হবে, এবং মিনিমাম সার্ভিস 3 বছর কিন্তু দিতে হবে, 3 বছর সার্ভিস দিতে হবে, না হলে তার আগে ছাড়তে গেলে 2 লাখ টাকা বন্ড 2 লাখ টাকা জমা দিয়ে ছাড়তে হবে। তো এটা ছিল হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন্ট, এটা নয়ডাতে বেরিয়েছে এই ভ্যাকান্সিটা, নয়ডার ভ্যাকান্সি। তো এখানে দেখে নাও যে এসপিএমসিআইএল এর এক্সাম প্যাটার্নটা, সিলেকশন প্রসেস কি, এই মিন্টেরই প্রথমে অনলাইন রিটেন এক্সাম হবে অনলাইন, তারপরে স্কিল বা ট্রেড টেস্ট নেওয়া হবে যদি প্রয়োজন পড়ে, এবং তারপরে ডিভি হবে। ফাইনাল সিলেকশন উইল বি বেসড অন মেরিট। ওকে, আচ্ছা এবার চলে আসছি 7 নম্বর ভ্যাকান্সিটায়। 7 নম্বর ভ্যাকান্সি যেটা বলছি সেটা হচ্ছে বিইএমএল, অর্থাৎ ভারত আর্থ মুভার্স লিমিটেড জুনিয়র এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট। টোটাল পোস্ট 78, এলিজিবিলিটি ওপেন টু ফ্রেশার অ্যাক্রস ইন্ডিয়া, মানে ফ্রেশার অল ওভার ইন্ডিয়া বেসিস অ্যাপ্লিকেবল। এখানে ফ্রেশার হলেই হবে, কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে বিটেক থাকতে হবে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ইলেকট্রনিক্স এ কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বা বিটেক থাকলেই কিন্তু সে অ্যাপ্লাই করতে পারছো বিএমএলএ। এখানে এজ লিমিট বলা হচ্ছে 29 ইয়ার্স। অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 500 টাকা। ফর্ম ফিল আপটার লাস্ট ডেট কিন্তু 7th এপ্রিল, মাথায় রাখবে 7th এপ্রিল। আর একটা কথা, এটা কিন্তু কন্ট্রাক্ট বেসিস জব, ঠিক আছে, ও 1 বছরের কন্ট্রাক্ট থাকবে, সিলেকশন বেসড অন সেমিস্টার মার্কস। আর 4 বছরের কন্ট্রাক্ট থাকবে সিলেকশন থ্রু সিবিটির বেসিসে যদি সিলেকশন হয় তাহলে 4 বছরের কন্ট্রাক্টে নেওয়া হবে, এবং যদি মেরিটের বেসিসে বা মার্কসের বেসিসে বা একাডেমিক স্কোরের বেসিসে যদি তোমাকে সিলেক্ট করা হয় তাহলে তোমাকে কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে রাখা হবে, এরকম একটা বলা আছে পুরো ফর্ম ফিল আপ ফর্মটায়। তো সবাইকেই বলবো যে যারা যারা তোমরা এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করবে, ভ্যাকান্সি আমাদের তপবনের নেই ছিল। তো অবশ্যই তোমরা যারা যারা এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করবে তারা কিন্তু থ্রু আউট মানে নোটিফিকেশনটা ভালো করে তোমরা পড়ে নেবে, এবং তোমাদের পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করবে, এলিজিবিলিটি কি বলা আছে দেখে নেবে, এবং তোমাদের ডকুমেন্টগুলো সমস্ত কিন্তু রেডি রাখবে, প্রত্যেকে ডকুমেন্টস রেডি রাখবে। আমাদের আরেকটা কথা বলে রাখি, এই যে তপবন স্টাডি সেন্টারে কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স অফলাইন অনলাইন সমস্ত ব্যাচে অ্যাডমিশন চলছে, এবং বিশেষ করে সামনের এএলপি পরীক্ষার পার্ট এ পার্ট বির জন্যও কিন্তু অ্যাডমিশন চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা আমাদের এই 8820022385 নাম্বারে কল করতে পারো, এতে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, অথবা 9681026768 এই ফোন নাম্বারেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ওকে, থ্যাংক ইউ।